বিসমিল্লাহির রহমানির রহিম ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যে ব্যক্তি আল্লাহর কুদরতের নিদর্শন সমূহকে সম্মান করবে, ইজ্জত করবে, আল্লাহর কুদরতের নিদর্শন সমূহকে সম্মান করা এটা কলবের তাকওয়া। আলহামদুলিল্লাহ। আল্লাহর কোরআন আল্লাহর কুদরতের নিদর্শন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কুদরতের নিদর্শন। সত্যিকারের যারা আল্লাহর ওয়ালি, আউলিয়া ইকরাম, হাক্কানি রব্বানি উলামা ইকরাম, এরা আল্লাহর কুদরতের বড় নিদর্শন, যাদেরকে দেখলে মানুষের অন্তরে আল্লাহর কথা স্মরণ হয়, আল্লাহর রাসূলের কথা স্মরণ হয়। এই কোরআন সুন্নাহর মজলিস, এগুলোকে সম্মান করা এটা আমাদের ঈমানি নৈতিক দায়িত্ব। মাহফিল মানে এটা কোনো আনুষ্ঠানিকতা নয়, এটা একটা ধর্মীয় প্রশিক্ষণ। আমরা যারা মুমিন মুসলমান আছি, কেউ তো মায়ের গর্ভ থেকে দিন শিখে আসে না, দুনিয়াতে আসার পরে দিন শিখতে হয়। আমরা যারা মুমিন মুসলমান আছি, ব্যবসা এটা আমার রাসূলের একটা সুন্নাত। তবে যদি নবীর সুন্নাত মোতাবেক করা যায়, আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ব্যবসা হালাল কিন্তু সুদ হারাম। ব্যবসা হালাল কিন্তু সুদ হারাম। বর্তমান বাংলাদেশ তথা অধিকাংশ বিশ্বের মুসলমানের বিধর্মীর কথা বলে তো লাভ নেই। আমরা যারা মুমিন মুসলমান আছি, আমাদের বাণিজ্য নীতি কিন্তু ত্রুটিযুক্ত। এখানে ব্যবসার মধ্যে সুদ ঢুকে গেছে, সুদ, যার কারণে মানুষ আফসোস করে, ব্যবসা করার পরেও অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।